আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতুহ। সম্মানিত ভাই বোন, এই যে বছর চলে যাচ্ছে, আবার নতুন আরেকটি বছর শুরু হয়ে যাচ্ছে। এই যে আমাদের জীবন থেকে বছরগুলো চলে যাচ্ছে, এই দিনগুলো আমরা কিন্তু জীবনে আর কখনো ফিরে পাবো না। আর ভবিষ্যতে আমরা নতুন কোনো দিন সুনিশ্চিতভাবে পাবো, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ যে কোনো সময় আমার আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। তাই 2026 সাল, এই যে নতুন শুরু হলো, এই 2026 সালের গোল কি, আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এটাকে ফিক্সড করতে হবে। 2025 সাল আমার আপনার যেভাবে চলে গেল, এখানে যদি আমার কোনো ভুল থাকে তার জন্য অনুতপ্ত হওয়া, মহান রবের কাছে ক্ষমা চাওয়া, যে ভুলগুলো আমি করেছিলাম সেই ভুলগুলো শুধরানোর মাধ্যমে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বছরের এই সূচনা। নতুন বছরকে কেন্দ্র করে আমার আপনার অবশ্যই একটা সুন্দর পরিকল্পনা, একটা প্ল্যান থাকতে হবে। এই সুন্দর একটা পরিকল্পনা আমার আপনার যদি না থাকে, তাহলে বিগত যে বছরগুলো আমার জীবন থেকে চলে গেছে, ঠিক এরকম ভাবে এই 2026 সাল আবার আমার আপনার জীবন থেকে ঠিক সেভাবেই চলে যাবে। নিজেকে আপনি কখনো পরিবর্তন করতে পারবো না। তাই পরিবর্তনের সর্বপ্রথম সূত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে কোনো কাজ আপনি করতে যাবেন, সর্বপ্রথম আপনার অন্তর থেকে একটা নিয়ত, সুপরিকল্পিত একটা বিশুদ্ধ একটা নিয়ত সেটা থাকতে হবে। উত্তম একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। এই বছরে, নতুন বছরে আমি কি কি অর্জন করতে চাই, আমার জীবন আমি কিভাবে কাটাতে চাই, আমার জীবন আমি রবের ইবাদতের মধ্যে কিভাবে কাটাতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনের মতো আমার জীবন কিভাবে পরিচালিত করতে পারবো, এগুলো নিয়ে আমাকে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। জীবনের গোল সেট এটা নির্ধারণ করতে হবে। মৃত্যু তো নিশ্চিত আসবেই, এই জন্য পরিকল্পনা মাফিক আমাকে আপনাকে দিন অতিবাহিত করতে হবে। সবসময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, এবং নিজেকে ইমানের মাধ্যমে শক্তিতে রূপান্তর করার জন্য আমাকে আপনাকে সুন্দর পরিকল্পনা মাফিক জীবন পরিচালিত করতে হবে। তাই সম্মানিত ভাই বোন, আর উদাসীন নয়, আর অবহেলা নয়, সময়কে নষ্ট নয়, শয়তানের ধোঁকায় নয়। আসুন নতুন এই 2026 সালকে আমরা জীবনের জন্য নতুন ভাবে শুরু করি। এই সুন্দর সকাল, সুন্দর দিনগুলো আমার জীবনকে যেন আরো বেশি সুন্দর করতে পারে। এই যে 2026 সাল শুরু হলো, নতুন একটা বছর, এই নতুন বছরের ফজরের সলাত আদায়ের মাধ্যমে আমি আপনি যদি দিন শুরু করতে না পারি, তাহলে আমার আপনার সফলতার সূত্র কোথা থেকে আসবে? একজন মানুষের সফলতার সূত্র ফজরের সলাত থেকেই শুরু হয়। ফজরের সলাত আপনার জীবনে যদি থাকে, সকালের বরকত যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি বাকিটা সময়, জীবনের বাকিটা সেই দিনগুলো আপনি সফলতার সাথে অতিক্রম করতে পারবেন। আর ফজর যদি মিস হয়ে যায়, জীবনের ফজরের সলাত যদি মিস হয়ে যায়, ফজরের সকাল যদি মিস হয়ে যায়, তাহলে আপনার জীবনে বারাকা চলে যাবে। এই জন্য ফজরের সলাত আদায় করার মাধ্যমে, সকালের বরকত অর্জন করার মাধ্যমে আমার আপনার জীবনের বারাকা নিশ্চিত করতে হবে। সকালবেলা কোনো ঘুম নয়, ফজরের পর কোনো ঘুম নয়, ফজরের সলাত আদায় করব না এরকম যেন নিয়ত আজ থেকে না থাকে। অবশ্যই আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করার মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবন আমরা পরিচালিত
করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো জীবন দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মতো জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরকম যারা সাহাবায়ে কেরামগণ রয়েছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যারা আছেন, যারা সালফে সালেহিন, যারা সৎ পথে ছিলেন, সালাফগণ, তাদের মতো চিন্তা ভাবনা আমরা যেন করতে পারি। সুন্দর উত্তম পরিকল্পনা মাফিক আমরা যেন আমাদের সামনের দিনগুলো গোছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।